প্রত্যেকটা আর্টিস্টই আসলে এই রেসপেক্টটা চায়, অডিয়েন্সদের ভালোবাসা চায়। আমিও চেয়েছি, কারণ এভাবে হঠাৎ করে যে মানে আসলে পাবলিক প্লেসে কোনোভাবেই আমার কখনোই পাবলিক প্লেসে এভাবে যাওয়া হয়নি, কোনো শোতে বা কোনো কিছুতে যাওয়া হয়নি। এটা আমার ফার্স্ট টাইম। এবং শো স্টপ কালার লাইফ শো স্টপার হিসেবে র্যাম্পে যখন হেঁটেছি তখন আমি আশা করিনি, তবে একটু ভয়ও ছিল, কারণ পাবলিক প্লেসে ইদানিং দেখছি অনেকে গেলেও ভুয়া ভুয়া শব্দটা শুনতে পেয়েছি অনেকবার। তো ওই ভয়টা কাজ করছিল, যদি ইন কেস কোনোভাবেই মানুষ ভুয়া শব্দটা উচ্চারণ করে বা কোনো কিছু। বাট আলহামদুলিল্লাহ আমি যখন স্টেজে উঠলাম, আমি অডিয়েন্সদের যে এত পজিটিভ ভাইব পাচ্ছিলাম, সবাই আমাকে দেখে, আমার নিউ লুকটা দেখে মাশাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, হাবিবি মানে এগুলো দেখে আসলে আমার মানে যেই ব্যাপারটা ছিল, একটা নেগেটিভ ভাইব ছিল, এটা পুরোটাই কেটে গেছে। আহ, একটা আর আমার তখন অনেক জ্বরও ছিল, প্রায় 102-3-এর মতো জ্বর। পুরো স্টেজের পেছনে কাঁপছিলাম। আবার পাবলিক প্লেস মানে অডিয়েন্সদের সামনে যখন আমি র্যাম্পে হাঁটছিলাম স্টেজে, তখন তাদের এই যে মানে হই হুল্লোড় ব্যাপারটা দেখে আমার ওই সময় মনে হয়েছে যে আমি অসুস্থ টোটালি। মানে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, এটা যেটা আমি কল্পনাও করিনি। এবং সবাই রাজরিপাকে ওইভাবে যে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে একজন মডেল, র্যাম্প মডেল হিসেবে, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। অন স্ক্রিনে থাকার জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার জন্য বা নর্মালি থ্রি পিস পরতাম। আর বোরকাটা আসলে অন স্ক্রিনে কখনো আমার আশা হয়নি, বোরকা পরে বা হিজাব স্টাইলে হিজাবের উপর আসা হয়নি। বাট অফ স্ক্রিনে আমি অলওয়েজ ইউজ করতাম, আর অন স্ক্রিনে ট্রাই করতাম থ্রি পিস, গাউন এগুলা পরে আমার ইন্টারভিউ বা প্রমোশন বা অ্যাওয়ার্ড শোতে যাওয়া হতো। বাট ফাইনালি আমি যখন চিন্তা করলাম যে সিনেমা তো করেই ফেলেছি, ময়না সিনেমা রিলিজ হয়েছে, এখনকার আসলে 10টা কাজ নিয়ে আগানো বা একটা কাজে যদি আপনি আপনার সুনামটা অর্জন করতে পারেন বা নাম করতে পারেন, এটাই আসলে এই সময়ে এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু। কিন্তু আমার কাছে ফিল হয়েছে যে আমি যে স্টাইলটা বা আমি আমি যে মানুষটা এতদিন হয়তো অন্যের চয়েস করা ড্রেস বা যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা, এটা আসলে ছিল কিছুটা। বাট আমি আমি যেটা ছিলাম, আমি আসলে এটাই ছিলাম, এই মানুষটাই ছিলাম। সিনেমার প্রমোশন হয়, সিনেমা রিলিজ হয়, তখন আমি চিন্তা করলাম যে আমি মানুষটা যেটা, আমি সেটা আসলে অন স্ক্রিনে আসি। অডিয়েন্স যদি আমাকে ভালোবাসে, অডিয়েন্স যদি আমাকে অ্যাকসেপ্ট করে, তাহলে সম্পূর্ণভাবে আমার এখন যে লুকটা আছে এটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে। এবং ফাইনালি আপনার যমুনার যে র্যাম শোতে আমাকে দেখেছিলেন, সেখানে একটা গাউন পরা ছিল। অডিয়েন্স কিন্তু দিন শেষে আমার ওই যে এই লুকটাই কিন্তু পছন্দ করেছে, হিজাবের উপর একটু স্টাইল, মানে ডিফারেন্ট একটা লুক। তো এই লুকটা আসলে সবার প্রশংসা করে, যার কারণে আসলে আমি এই লুকটাই আসলে ক্যারি করছি আমার মতো করে।